চতুর্থবারের ন্যায় ফুলতলা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির প্যানেলে সভাপতি নির্বাচিত হলেন অধ্যক্ষ গাজী মারুফুল কবির। জামিরা বাজার আসমতিয়া স্কুল অ্যান্ড কলেজ ত্রিবার্ষিকী নির্বাচনে 198 ভোট পেয়ে চূড়ান্তভাবে নির্বাচিত হলেন অধ্যক্ষ গাজী মারুফুল কবির। ধৈর্য, সাহস, মেধা ও আন্তরিকতায় বলীয়ান হয়ে ফুলতলা উপজেলার মানুষ গড়ার কারিগর শিক্ষক সমাজে আবারও হৃদয়ের অন্তরস্থলে জায়গা করে দিল তাদের প্রিয় ব্যক্তিত্ব গাজী মারুফুল কবিরকে। অপরদিকে সভাপতি প্যানেলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাবু তাপস কুমার বিশ্বাস 114 ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছেন। ফুলতলা উপজেলায় শিক্ষক সমিতির প্যানেলে বিভিন্ন পদে 31 জন নির্বাচনে অংশ নেয়। সহসভাপতি পদে মহাসিন বিশ্বাস 179 ভোট, গোলাম মোস্তফা 177 ভোট, শেখ দেলোয়ার হোসেন 172 ভোট, ইকবাল কবির 170 ভোট এবং প্রশান্ত কুমার রায় 165 ভোট। অন্যান্যরা কাঙ্ক্ষিত ভোট নিয়ে চূড়ান্ত পর্যায়ে বিজয়ী হন। ফুলতলা উপজেলার শিক্ষক সমিতির আয়োজনে ত্রিবার্ষিকী সম্মেলনে যোগদান করেন ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান, বিশ্ববিদ্যালয় পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর। বিশেষ করে স্বৈরাচারী কোন লোক আমার উপদেশ দেবে আমাকে মানতে পারে না, বাউন্ড ফলো দিচ্ছে স্পষ্ট কথা। এখানে দয়া করে আমাকে মানে কোন রকম মিসগাইড করবে না। অনেকগুলি আমি আইসিসির কিছু মেসেজ দিয়ে গেলেন, অনেক শিক্ষা প্রতিষ্ঠান এখনো তাদের লোক আছেন বিশৃঙ্খলাকে অশান্ত করার জন্য ছাত্রদেরকে জড়ো করা হচ্ছিল। আগে রাতে খবর ছিল আমাদের কাছে, অশান্ত করার চেষ্টা করা হচ্ছিল। আমরা কিন্তু যা যখন আমরা করছি, চেয়ারম্যান সাহেব জানেন আমরা যা করছি, যদি আসতেন সবগুলো কটা যেত। এটুকু তো দূরদর্শী, এটুকু তো প্রজ্ঞা। ত্রিবার্ষিকী সম্মেলনে আমন্ত্রিত অতিথি প্রফেসর এস এম তহিদুজ্জামান, কলেজ পরিদর্শক, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর। বিশেষ অতিথি জনাব ফাতেমা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফুলতলা খুলনা। জনাব মোহাম্মদ হানিফ, ভারপ্রাপ্ত কর্মকর্তা ফুলতলা থানা খুলনা। ত্রিবার্ষিকী সম্মেলন 2024 বক্তারা বিগত সময়ে শিক্ষা ব্যবস্থাকে স্বৈরাচার শেখ হাসিনা ধ্বংস করে দিয়েছে এমন বক্তব্য প্রদান করেন। 28 লক্ষ কোটি টাকা পাচার করেছেন আপনারা, আমাদের টাকা। শিক্ষা ব্যবস্থা আপনারা কেন করা হয়েছিল? যেন আমার তরুণ প্রজন্ম, নতুন প্রজন্ম চিরদিন যারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে থাকতে পারে, এই পরিকল্পনা নিয়ে ওই তথাকথিত সকল শিক্ষা ব্যবস্থা চালু করেছে। যে কারণে তরুণ প্রজন্মকে অনেকেই আমরা বলেছিলাম যে এই তরুণ প্রজন্ম দ্বারা কিছু হবে না, এরা শুধু মোবাইল চাপাচাপি করতে জানে। কিন্তু সেই তরুণ প্রজন্মের মধ্যেও কিন্তু ক্ষোভ দেখা দিয়েছে দীর্ঘদিনের। 15 বছরের নির্যাতন, নিপীড়ন। আর আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যেটা পারে নাই, আমাদের মেধাবী সন্তানরা দেখেছে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করতে হয়। ত্রিবার্ষিকী সম্মেলনে উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যক্তিবর্গ, খুলনা জেলা জামাতের নেতা ডক্টর গোলাম কুদ্দুস, ফুলতলা থানা জামাতের নেতা অধ্যাপক আব্দুল আলিম মোল্লা, সেক্রেটারি মাওলানা সাইফুল হাসান, থানা জামাতের নেতা ফামো আব্দুর রহমান সহ ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। ফুলতলা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রিবার্ষিকী সম্মেলন 2024 সভাপতিত্ব করেন অধ্যক্ষ গাজী মারুফুল কবির, যেখানে ফুলতলা উপজেলার সকল মাধ্যমিক শিক্ষক শিক্ষিকারা উপস্থিত হয়ে একটি আনন্দঘন মুখর পরিবেশের মধ্য দিয়ে চতুর্থবারের ন্যায় শিক্ষক সমিতির নির্বাচনে অধ্যক্ষ গাজী মারুফুল কবিরকে নির্বাচিত করে ধন্য হন তারা। আমরা বাস্তবায়ন করব আপনাদের চিন্তা চেতনার সঙ্গে, আপনাদের উন্নয়নের অংশীদার হিসাবে আমরা কালে সাক্ষী হয়ে থাকতে চাই। তো এই অনুষ্ঠানের এই পর্যায়ে আমি এখানে সমাপ্তি ঘোষণা করছি।